চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। কর্মক্ষমতা বৃদ্ধির তাগিদ। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নিহত, জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকা একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, আওয়ামী লীগ নিষিদ্ধে প্রশ্নে জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সৌদির সাথে আমেরিকার $140 বিলিয়ন অস্ত্র চুক্তি সই, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে উল্লেখ করে তিনি এর কর্মক্ষমতা বাড়াতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। এর আগে সকাল 9:15টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি চট্টগ্রাম সফরে গেলেন। একদিনের এই সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান, যখন বন্ধ করে দিয়েছে হাহাকার করতে কেন যেতে দিচ্ছে না। কিন্তু বন্দর না না, এখানে আর কেউ আসতে পারে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে। কোনো সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে জড়ো হন তারা। মিছিলে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সকালে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মেঘলাকে কুপিয়ে হত্যা ও 2 কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজ আত্মহত্যার চেষ্টা করেছে মামুন নামের এক যুবক। কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুরে পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যা, বড় মেয়ে কুলসুম ও ছোট মেয়ে জান্নাতকে মাটিতে ফেলে হত্যা চেষ্টার পর মামুন নামের এক যুবক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার রাত 8টার দিকে হরিশঙ্করপুরে মামুনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের 4 জনকে উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হচ্ছে। তেমন পরিচর্যার দরকার না হয় এই উৎপাদন খরচ খুবই কম। এ কারণে কৃষকরা ঝুঁকছেন পেঁয়াজ আবাদে। নতুন নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।
উৎপাদন হবে ৯,৯৮৫ মেট্রিক টন। জেলার যমুনার চরাঞ্চলে এবার বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। বিশেষ করে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, নাগপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। শুধু লাঙল দিয়ে একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক, তাতেই ফলন ভালো হয়। সামান্য সার দিতে হয় একবার। পেঁয়াজের ফল দেখে খুশি কৃষক। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্বার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। তাতে আমার 15-16 হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিগুলোকে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকেও আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। কর্মক্ষমতা বৃদ্ধির তাগিদ। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নিহত, জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকা একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সৌদির সাথে আমেরিকার $140 বিলিয়ন অস্ত্র চুক্তি সই। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।